কিয়ামতের ময়দানে দানশীল ব্যক্তির আল্লাহ ডাক দিবে, ও দানশীল তুমি আমার কাছে আসো। দানশীল দাঁড়াবে, আল্লাহ দানের ফজিলতের ওয়াজ করবে, ফজিলত দেখায় বলবে দেখো এই এই জান্নাত তুমি পাইতা। বলো বান্দা কি জন্য তুমি দান করছো? বলে আল্লাহ তোমারে খুশি করার জন্য দান করছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করছো মানুষ যাতে তোমার সমাজ সেবক কয়, মানুষ যাতে দানবীর বলে, সেই জন্য তুমি দান করছো। আজকে আমার কাছে কিছুই পাবা না, তুমি আজকে জাহান্নামে চলে যাও। তখন এই বান্দার হাত পা বেঁধে উপর করে টানতে টানতে আল্লাহর বান্দারে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। চোখবাসী এই জন্য দান করলে ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। ইখলাসের সাথে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। এই মাহফিল থেকে আমরা সবাই চলে যাব, এই মাহফিল থেকে আমরা সবাই চলে যাব। কে কোথায় যাব আমরা বলতে পারবো না, এমনও হতে পারে আগামীকাল কবর হয়ে যেতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়িয়ে নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল-হাবিলিল ফতোয়া। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার ভিতরে তিনি একখানা হাদিসে কারিমা লেখছেন। আল্লাহর নবী রহমতের নবী যে আম্মা জান আয়েশাকে নিয়ে একটা গাধার পিঠে চড়ে হেঁটে 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 গেলেন। বর্তমান গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। যদি কখনো মক্কাতে যা, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশেই বেলাদাতুর রসুল আমার নবীজির জন্ম মোবারকের ঘর মোবারক। বর্তমান সৌদি সরকার লাইব্রেরি বানাইয়া জায়গাটাকে সংরক্ষণ করে রাখছে। এখান থেকে যদি আপনি হেঁটে হেঁটে আসেন, সামনে আগাইলে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। জিনদের ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। মক্কাতেও মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে এসে নামাজ পড়ে। এই মসজিদে জিন দিয়ে যদি আপনি সামনের দিকে আগান, একটা গোরস্থান পাবেন। এই গোরস্থানের নাম হাজুর। আগে নাম ছিল হাজুর, এখন নাম জান্নাতুল মুআল্লা। এই হাজুর গোরস্থানে হাজার হাজার কবর দেখবেন। এই গোরস্থানের পাহাড়ের টিলাতে একটা ছোট্ট গাছ আছে, বাবলা গাছের মতো গাছ। এই গাছের পাশেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার। গাছটা আছে কিনা জানি না, আমি যখন গিয়েছিলাম তখন গাছটাকে শুকনো দেখেছিলাম, গাছে পাতা ছিল না। ওই হাজুর গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছেন। আম্মা জান আয়েশা বললেন, নবী আমাকে নিয়ে হাজুনে গেলেন। হাজুন গোরস্থানের ভিতরে নবী দাঁড়াইলেন। আমি দৌড়ে দাঁড়িয়ে আছি, গাধার রশি ধরে দাঁড়ানো। আম্মা জান আয়েশা বললেন, দুনিয়ার মানুষ, আমার নবীর উম্মতেরা তোমরা শোনো। দেখি নবীজি হাজুনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, মৃদু মৃদু কাঁপতেছে। নবীজি কাঁপতে লাগলেন, চোখ বেয়ে 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 পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ নবীর কান্নার আওয়াজটা বেড়ে গেল, নবীজির শরীর কাঁপতে লাগলো। এই দৃশ্যখানা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নবীজির কান্নার সাথে আমার কান্না চলে আসলো। জীবনে কোনোদিন রহমতের নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে হাজুনের দাঁড়ায় নবী এইভাবে কেন কাঁদেন? আম্মা জান বলে, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই। আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। কান্নার কারণে আমার হাত থেকে গাদার রশিটা ছুটে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমনভাবে আমার কান্না এসে গেল। আল্লাহর নবীকে দেখলাম কিছু সময় পরে নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন, হেসে হেসে বের হয়ে চলে আসতেছিলেন। আমি দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কান্নারই কারণ কি, হাসারই বা কারণ কি? নবী দয়া করে বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি যখন হাজুনে গেলাম তখন আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে। আয়েশা রে, কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত নিয়ে আমি জান্নাতে চলে যাব। আমার মা
আমার বাবার কথাগুলি মনে করে করে আমি কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথাগুলি মনে করে কাঁদতে লাগলাম। আমার আল্লাহ আমারে খুশি করলেন। আমার আব্বা এবং আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানায় দাঁড়া করায় দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানাইলেন। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা আম্মাকে আল্লাহ আমার সামনে জিন্দা বানায় দাঁড়া করাই দিলেন। আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমার দাওয়াত দিলাম। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমি খুশি হলাম। আব্বা আম্মাকে আল্লাহ আবার নিয়ে চলে গেলেন আমার কাছ থেকে। আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার আব্বা আম্মাকে নিয়ে আমার সাথেই আমি আমার আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলবেন না মারহাবা। এর পুষ্পবাসী মা যদি কবরে চলে যায়, মার কবরের পাশে যে দাঁড়ান, মা আপনাকে দেখে, ডাক দিয়ে বলবে, দেখছো নি কবরওয়ালারা আমার খোকা আমার কবরের পাশে আজকে দাঁড়াইছে। ও বাবা যদি কবরে যায়, বাবা আর কবরের পাশে দাঁড়ায় যান। বাবাটা কবর দেশে ডাক দিয়ে বলে, দেখছো নি আমার ছেলেটা আজ আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। এই জন্য কবরের পাশে দাঁড়ান, কবর বেশি বেশি করে কবর জিয়ারত করেন। রূপসপুরবাসী কবর বড় কঠিন জায়গা। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে বাবা মাকে জিন্দা বানাইলেন এবং কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার রব আমার আল্লাহ কবুল করে আব্বা আম্মাকে নবীজির উম্মতের তালিকাভুক্ত বানায় দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এটা আল্লাহ রসুলের মহান বৈশিষ্ট্য, নবীজির মহান সম্মান, নবীজির ইজ্জত এটা ভাই আমার। এই জন্য কবর বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন, ওয়ালাইয়ুআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে একবার যদি চলে আসো কবরে, কোনোদিন আর ফিরে যাওয়ার সুযোগ নাই। কত মানুষ চলে গেল আর তো কেউ ফিরে আসলো না। কতজন চলে গেল আর কেউ ফিরে আসলো না। কত ধনীর কবর, কত গরিবের কবর, কত রাজা বাদশার কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে। গরু ছাগলরা তাদের কবরে ঘাস খায়। কুকুর বিড়ালরা তাদের কবরের উপর দিয়ে হেঁটে দৌড়ায় চলে যায়। কত ধনী কত রাজা বাদশার কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। কত আমির উমরা কত জমিদারদের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এমন একদিন আসবে রে আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কেউ নাই, কেউ নাই কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতের আরে আল্লাহ আমার কারণে আমার উম্মতের একটা মর্যাদা দিছে। এই মর্যাদার নাম উম্মতে মারহুমা। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, মারহুমা কি? মারহুমা বলো নাজাত প্রাপ্ত উম্মত। বলে আমরা কিভাবে নাজাত পাবো? সাহাবীরা বললেন, হুজুর মারহুমা তো বুঝলাম না। নবীজি বলেন, উম্মতের আরে উম্মতরা গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে তাদের নেকিগুলি তারা পাহাড় পরিমাণে দেখতে পাবে। আমরা গুনাহ নিয়ে কবরে যাব, নেকি নিয়ে কবরে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের নেকিগুলি উহুদ পাহাড়ের সমান হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য কথা তো, আমাদের নেকি উহুদ পাহাড়ের সমান কেন হবে? নবী বললেন, আমার উম্মতেরা দুনিয়াতে সদকায়ে জারিয়া করবে। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো ওই যে রাস্তা বানায় দিয়েছেন, রাস্তা, ওই রাস্তা দিয়ে যদি 100 বছর মানুষেরা হাঁটে, যতদিন হাঁটবে ততদিন আপনার আমল নামায় নেকি আসবে। আপনি ব্রিজ বানায় দিয়েছেন, ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে মানুষ যতদিন পার হবে আপনার আমল নামায় তত নেকি হতে থাকবে।
একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন, টিউবওয়েলের পানি মানুষ যতদিন খাবে আপনার আমলনামায় ততদিন নেকি হতে থাকবে। একজন গরিব মানুষের ঘর নাই, আপনি ঘর বানাই দিয়েছেন, যতদিন ওই ঘরের মধ্যে থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি হতে থাকবে। আপনি একটা গরিব মেয়ের বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, ওরা যতদিন সংসার করবে সুখে কাটাবে, যত বাচ্চা কাচ্চা হবে তাদের জীবন জিন্দেগির নেকিগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। ও তার বাচ্চা কাচ্চারা যতদিন নামাজ কালাম জিকির আজগার করবে ওই নেকিও আপনার আমলনামায় আসবে। কারণ এই এতিম গরিব মেয়েটাকে আপনি বিবাহের ব্যবস্থা করেছেন, বিয়ের খরচটাও আপনি তার দিয়ে দিয়েছেন, পাত্র ঠিক করে দিয়েছেন, খোঁজ খবর আপনি নিয়েছেন, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। বানিয়াচংবাসী ভালো করে শুনে যাবেন, সবকে জারিয়া একটা গাছ লাগিয়ে দিয়েছেন, যতদিন মানুষ ফল খাবে আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। একটা গরিব মানুষের টিউবওয়েল নাই, আপনি একটা টিউবওয়েল কিনে গেড়ে দিয়ে আসছেন, যতদিন পানি খাবে আপনি কবরে চলে যাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। কত নেকির রাস্তা মানুষ খুঁজে বলে পায় না। এরপরে একটা মসজিদ বানাইলেন, মসজিদ বানাইলেন, মসজিদের জন্য জায়গা দিলেন, টাকা দিলেন, টাইলস দিলেন, ঘর নির্মাণ করলেন, টিন দিলেন, ইট দিলেন, বালু দিলেন, মাটি দিলেন, সিমেন্ট দিলেন, নিজেরা মাথায় করে নিজেরা পরিশ্রম করে মসজিদ বানাইলেন। যতদিন ওই মসজিদে আজান হবে ততদিন আপনার কবরে নেকি যাবে, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন নেকি যাবে। যারা মসজিদে কোরআন শরীফ পড়বে তাদের নেকি যাবে, তারাবি পড়বে নেকি চলে যাবে, তাহাজ্জুদ পড়বে নেকি চলে যাবে। মানুষ ওই মসজিদে বসে বসে দোয়া করবে, এই দোয়ার নেকিগুলি অটোমেটিক আপনার কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, সদকায়ে জারিয়ার মতো প্রবাহিত ভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, এই মাদ্রাসার একটা ছেলেও যদি কোরআন শরীফ পড়া শিখে 30 বছর যদি তার হায়াত হয়, 100 বছরও যদি হায়াত হয়, 100 বছর ধরে সে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তত সব আপনার কবরে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। একটা ছেলে কোরআনের হাফেজ হবে, যতদিন এই ছেলেটা নামাজ পড়বে ওই হাফেজ থেকে আরো হাফেজ হবে, সেই হাফেজ থেকে আরো হাফেজ হবে। এইভাবে যদি 1 লক্ষ হাফেজ হয়, 1 লক্ষ আলেম হয়, 1 লক্ষ লোক যদি কোরআন শরীফ তেলাওয়াত শিখে, ওই 1 লক্ষ লোকের সওয়াব যারা শুরু করেছিল তাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতটি এইখানে কি শেষ? এইখানে শেষ না। আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক্সট সন্তানরা যখন দোয়া করবে, বলে হুজুর এটা আবার কি? শুনে যান, সন্তান কবরের পাশে দাঁড়াবে, সন্তান নামাজের পরে বলবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তলবে ইলমদেরকে বাড়িতে ডাক দিবে, কোরআনের খতম দিবে, জিকির করাবে, মিলাদ শরীফ পড়াবে, এরপরে দোয়া করবে, সবারে খানা খাওয়াবে। গরিব মানুষ আসবে, ধনীরা আসবে। মানুষে খানা খাওয়াইলে কয় ধরনের মানুষের উপকার হয় দেখেন। মানুষে খানা খাওয়াইছেন, এই খানা খাওয়ার ভিতরে কিছু গরিব মানুষ আছে, কিছু ধনী মানুষও আছে। সব আবার বড় ধনী না। আমাদের দেশের গ্রাম অঞ্চলে তো হাজার হাজার কোটি টাকার মালিক নাই, কেউ মধ্যবিত্ত, কেউ দরিদ্র শ্রেণী। গ্রামের ভিতরে যারা ধনী তারা গ্রামে থাকে না, তারা শহরে চলে যায়। কথা ঠিক আছে না? তাহলে গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র, মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত দরিদ্র মানুষকে আপনারা দাওয়াত করলেন, বাড়িতে আসলো, তারাও খাইলো, বাচ্চারাও খাইলো এবং মহিলারাও খাইলো। এই সাথে কিছু কুকুররাও খাবার পায়, পায় না ভাই? কুকুরও খাবার পায়, বিড়ালেও পায়। শুধু কি তাই, পোকামাকড়ও খাবার পায়।
এই জন্য খালি বেদাত বেদাত যারা খুঁজে, আমি বলি আপনি কাঠের চশমা পরছেন, এই জন্য খালি আপনি বেদাত দেখেন। আপনি যদি চশমাটা ইবাদতের চশমা পড়তেন, তাহলে আমাদের এই জিকিরে মিলাদে এই ফাতিহাতেও আপনি ইবাদত খুঁজে পাইতেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তান দ্বারা দোয়া করবে, রব্বি আমার আম্মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও, এই নফল নামাজের সওয়াব আব্বার কবরে দাও, আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছাও, এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই দানের সওয়াব পৌঁছাও, এই সৎকার সওয়াব পৌঁছাও। এইভাবে নেকি পৌঁছাইতে থাকবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত রে কিয়ামতের ময়দানে এসে দাঁড়াবে, দাঁড়ায় দেখবে উহুদ পরিমাণে নেকি। ডাক দেখো, রাব্বি এত পরিমাণ নেকি তো আমি করি নাই, আমার জানা মোতাবেক এত নেকি আমি আদায় করি নাই, আল্লাহ এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি ওই যে সদকায়ে জারিয়া দিছিলা, ইলমের খেদমত করছিলা, মাদ্রাসা মসজিদ বানাইছিলা, আলেম তৈরি করছিলা, গরিব মানুষের ঘর বানাই দিছিলা, রাস্তা বানাই দিয়েছিলা, ব্রিজ কালভার্ট বানাই দিছিলা, টিউবওয়েল গেড়ে দিয়েছিলা, গরিব মেয়ের বিয়ে দিয়েছিলা, এতিম বাচ্চারা লেখাপড়া করাইছিলা, এতিমের হক আদায় করছিলা, গরিব মিসকিনদের তুমি খাবার দিছিলা। এই খাবার সওয়াবগুলি যতদিন তারা দোয়া করছে, এই সওয়াব তোমার কবরে পাঠাইছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, কোরআন খতম দেওয়াইছে, আলেমদেরকে দাওয়াত দিয়েছে, এরপরে সে উমরা হজ করছে, নফল নামাজ পড়ে দোয়া করছে, তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। এই সওয়াবগুলি আমি আল্লাহ তোমারে বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে বাড়াই দিছি। বান্দা তুমি নেকি এত করো নাই, ঠিক আছে, কিন্তু সদকায়ে জারিয়া ইলমের খেদমতে এগুলি আমি আল্লাহ তোমারে বহু পরিমাণে বাড়াইয়া উহুদ পরিমাণের উপরে বাড়াই দিয়ে আজকে জান্নাতি বানাই দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার উম্মত নেকি নিয়েও কবরে যাবে, গুনাহ নিয়েও কবরে যাবে, কিন্তু নেকি এত পরিমাণে হবে আল্লাহ উহুদ পরিমাণে বাড়াইয়া আমার উম্মতে ক্ষমার ভিতরে আনিয়া আমার উম্মতের মাফ করিয়া আমার আল্লাহ আমার উম্মতের জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আম্মা জান আয়েশা বলেন, হুজুর মহিলাদের জন্য কেমন অবস্থা হবে? বলে নারীদেরও শরীরে কোনো বস্ত্র হবে না। মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো কিয়ামতের নারীদের জন্য লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় হবে, কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না, কেউ কারো চেহারার দিকে তাকাতে পারবে না, খোঁজ খবরও নেবে না। আল্লাহর নবী বলেন, 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। 3 জায়গায় মা সন্তান বলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। প্রথম নাম্বার মিজানের পাল্লা, যখন মিজানের কায়েম শুরু হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? সাহাবীরা রে ওই দিন কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না, সবাই পেরেশানে থরথর করে কাঁপতে থাকবে, কোটি কোটি মানুষ কাতার করে দাঁড়ানো হবে, আল্লাহর ফেরেশতারা মিজান পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নেকিগুলি জমা করা হবে, নেকিগুলি জমা করতে হবে, করবে। গুনার পাল্লা কারো ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কারো ভারী হয়ে যাবে। সেই কঠিন দিনে নবী বললেন, তোমার মা তোমার পর হবে, তোমার বাবা তোমার পর হয়ে যাবে, তুমি বাবা মার পর হয়ে যাবা, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, সবাই এমন কঠিন পেরেশান হয়ে থাকবে। সাহাবীরা রে আমি নবীজি তোমাদের মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি ভারী হালকা হয়ে যায়, আমি নবী নিজে কালেমা শরীফ খানা নেকের পাল্লার উপরে দিয়ে আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দিব। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু প্রশ্ন, আপনাকে উম্মত হতে হবে, উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত আপনাকে হতে হবে। বানিয়াচংবাসী, রূপসপুরবাসী ভালো করে শুনে যান,
নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতটা এত ভয়াবহ হবে, মাথা বরাবর সূর্য হবে, 1 থেকে 1.5 মাইল উপরে সূর্য হবে, সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি হবে। সূর্যের তাজাল্লিতে মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে না, কিন্তু প্রচণ্ড গরমে মানুষের শরীর ভাবসা হয়ে ভিতর থেকে সমস্ত রসগুলি বের হয়ে আসবে। ঘামে হাসরের মাঠ ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে। তৃষ্ণায় মানুষ কাতর হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, সাহাবীরা রে, আমার হাউজে কাউসার ছাড়া ওই দিন আর কোনো পানির ব্যবস্থা হবে না। আমার হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে। ওই পানিটুকু দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, শরবত হবে, পানি ঠান্ডা হবে বরফ থেকে। ওই পানি একবার যে পান করবে, বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। সাহাবীরা রে, আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে ওই হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা বলল, হুজুর, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মত আপনি কেমনে পাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মত হাত ধুবে, মুখ ধুবে, পা ধুবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে আমার উম্মত ওযু করবে। ওই ওযুর চিহ্নগুলি আমার উম্মতের কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার উম্মতের নূর চমকাবে, অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের হাসরের ময়দানে ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি আমার ওই উম্মতদেরকে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায় দিব। ও বানিয়াচুংবাসী, এই জন্য উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মতরা কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, আল্লাহু আকবার, এত কঠিন ভয়াবহ হবে। সাহাবীরা রে, আহা, সেই দিন মানুষরা পাগল পারা হয়ে প্রলাপ বকতে থাকবে। আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না। একটাই আশ্রয় কেন্দ্র হবে, সেটার নাম আরশে মুআল্লার ছায়া। এই প্রচন্ড কষ্টের ভিতরে একটা জায়গা হবে আরশে মুআল্লার স্থান। এইখানে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে নিয়ে বেহেশতের ভুনা গোশত খাওয়াবে। খুব সুন্দর মনোরম জান্নাতের পরিবেশে আল্লাহ রাখবে। যেমন চারপাশে আরবের দেখবেন, আরবের চারপাশে লো হাওয়া, এই লো হাওয়ার ভিতরে দেখবেন না আলিশান সুন্দর প্রাসাদের ভিতরে এসি রুমে দামি দামি খাবার, যে এরকম মনে হবে এর থেকেও হাজারো হাজারো কোটি কোটি গুণ অসংখ্যগণীয় তুলনাহীন। এটা আরশে মুআল্লার নিচের ছায়ার জায়গা হবে। আল্লাহর নবী বললেন, আমি কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা দিব। 1 নম্বর, আল্লাহ পাক জায়গা দিবে ওই বান্দাকে যে দুনিয়াতে ন্যায় বিচার করত, যে ন্যায় বিচার করত, আমি আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিব। আর যে ন্যায় বিচার করবে না, আল্লাহ তাকে ফেরাউন, হামান এবং কারুনের সাথে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করবে। 2 নম্বর, ওই ব্যক্তি যে নামাজে যাইতো, নামাজ থেকে ফিরে চলে আসতো, আবার নামাজের জন্য মসজিদের জন্য দিল উদগ্রীব হয়ে থাকতো। কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, কখন আজান হবে, কখন মসজিদে দাঁড়াবে। মসজিদের জন্য যার দিল উদগ্রীব থাকতো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 3 নম্বর, ওই ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। যেমন আমরা অলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, অলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য একজন আরেকজনকে যে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর এক ব্যক্তি, ওই ব্যক্তি যে যুবককে কোনো সুন্দরী নারী
জেনা করার জন্য আহ্বান করেছিল। ওই যুবকটা ওই সুন্দরী নারীর প্রেমে, ওই সুন্দরী নারীর ফাঁদে পা না দিয়া আল্লাহর ভয়ে ফিরে চলে আসছিল। এই যুবকরে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। খুব মনোযোগ দিবেন। আরেক ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না। এর অর্থ হলো খুব ইখলাসের সাথে দান করে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করে দেয়, আল্লাহর পথে খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ এই বান্দারে ডেকে ডেকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও রূপসপুরবাসী, ওই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আল্লাহর আরশ ছাড়া আর কোনো আশ্রয় নাই। তবে ওই দিন আমাদের সবার আসবে। যদি বিশ্বাস করেন হুজুর মৃত্যু সত্য, তাহলে মেনে নেন, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। যদি বলেন হুজুর জীবন সত্য, তাহলে ধরে নেন অবশ্যই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আর একটা স্থানে মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সাহাবীরা বলেন হুজুর কোন জায়গা? নবীজি বলেন সেই জায়গা যেখানে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে, তখন ডান হাতে আমলনামা দেওয়ার সময় আল্লাহরে বান্দার সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বাম হাতে আমলনামা দেওয়ার সময় সামনে থেকে ঘুরে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আহা, সেই দিন মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহর নবী বলেন আর একটা জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, সেই জায়গার নাম হচ্ছে ফুলসিরাতের ঘাট। মানুষ ফুলসিরাত কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ ঘোড় দৌড় অর্থাৎ দ্রুত গতির ঘোড়ার পিঠে চললে যেমনি দৌড়ায় যায় ওইভাবে ফুলসিরাত পার হবে। কেউ উটের পিঠে চড়ে চড়ে হাঁটতে হাঁটতে যেমন যায় ওইভাবে পার হবে। কেউ আস্তে হাঁটবে আবার বসবে, এইভাবে পার হবে। কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে বহু কষ্ট করে পার হবে। আল্লাহর নবী বললেন এই ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, আত্মীয় স্বজন কারো কথা মনে রাখবে না। ও আমার উম্মতেরা, এই দিনও আমি আমার উম্মতকে ভুলবো না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসতে চান ওই নবীকে ভালোবেসে যান, যদি জীবন দিতে চান ওই নবীর জন্য জীবন দিয়ে যান, যদি পক্ষ নিতে চান ওই নবীর পক্ষ নেন। ও রূপসপুরবাসী, ভালো যদি বাসতে হয় ওই নবীকে বাসেন, পক্ষ যদি নিতে হয় ওই নবীর পক্ষ নিয়ে নেন। আল্লাহ রসুলের দলে থাকার তৌফিক আপনারে দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, ভালো করে শুনে যাবেন, হাসরের মাঠ বড় কঠিন। এইভাবে চলতে থাকবে কত বছর, তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আমার বান্দারা যেই দিন রূহু এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, তারুজুল মালাইকাতু আর রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছরও পার হয়ে যেতে পারে, হাজার হাজার বছরও পার হতে পারে। বানিয়াচংবাসী, সেই দিন আমাদের আসবে। আল্লাহ কোরআনে বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ আমরারে আখিরাতে বিশ্বাসী বানাই দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এই জিনদের যিনি বাদশা ছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের সাথে তেনার একটা ডিট হলো, জিনদের সাথে তিনি একটা সন্ধি করলেন। সেই সন্ধি অনুযায়ী জিনেরা আমাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে চলে গেল, সাগরে নগরে পাহাড়ে পর্বতে চলে গেল। তারা
সুলাইমান আলাইহিস সালাম ডিট করে দিলেন, তোমরা মানুষের ভিতরে আসবে না, মানুষ তোমাদের কাছে যাবে না, তোমরা মানুষের জনপদে ঢুকবে না। আর যদি মানুষের জনপদে ঢুকে তোমরা অত্যাচার করো, তাহলে মানুষরা তোমাদেরকে ধরে শাস্তি দিবে, তোমরা কিছুই করতে পারবা না। জিন ধরা, জিন ছাড়া জিনদেরকে শাস্তি দেওয়া সেই বিধান নবী সুলাইমান আলাইহিস সালামের জমানা থেকে আজ পর্যন্ত আছে। এই বিদ্যা দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। এই বিদ্যা প্রত্যেক মানুষের রেহেমে রেহেমে, প্রত্যেক মানুষের কালবে কালবে উস্তাদ হয়ে 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 আজও পর্যন্ত আসে। কিয়ামত পর্যন্ত এই জিন ধরা, জিন ছাড়ার বিদ্যা দুনিয়াতে চলমান থাকবে। কিন্তু জিন দেখা যায় না, জিন যে আছে এটা তো সত্য কথা, ঠিক আছে নি? জিন আছে মানেননি? তাহলে আল্লাহ কোরআনে আল্লাহ ঠিকই বলছে, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। রব্বুল আলামিন বললেন, হে মানুষের জিন, আল্লাহ পাক বললেন, হে বান্দারা, আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। জিনদের সৃষ্টি আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পর একটা হলুদ আগুন আপনি দেখবেন, এই হলুদ আগুনের পরে একটা সবুজ আগুন দেখবেন, এই সবুজ আগুনের উপরে আপনি আর একটা আগুন দেখবেন, ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন বানিয়েছেন বিদায় জিনদেরকে দেখা যায় না। কিন্তু জিন জাতির ভিতরে আজাজিল, এই আজাজিল আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিবে। এই আজাজিলকে যখন আল্লাহ তাড়িয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের বলে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, আজাজিল চলে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বলল, আল্লাহ 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি, কিছু কি আমি একবারেই পাই না? বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে সে কি চাবে, তারপর জিজ্ঞেস করলেন, কি চাস? বলে, রাব্বি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাস? বলে, রাব্বি একবারে তামাম দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, তোমার মানব বান্দাদের শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে বান্দার কালবের কোনায় বসে বসে ধোঁকা দেওয়ার সুযোগ এবং ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য দেখবেন শয়তান আপনার কালবের মধ্যে ধোঁকা দিয়ে বসে বলবে, নামাজ পড়িস না, রোজা রাখিস না, এই অকাম কর, ওই অকাম কর, চুরি কর, মাহফিল থেকে চলে যা, রমজানে বসিস না, নামাজ পড়িস না। দেখবেন তারাবি নামাজ অর্ধেক হয়ে গেলে শয়তানে কালবের মধ্যে বসে বসে খামসায় আর চলে যা, চলে যা, চলে যা, চলে যা। এই জন্য আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, আর পুষ্পবাসী ভালো করে শুনে যাবেন, শয়তান বলল, রাব্বি বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব ক্ষমতা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। কি করবি? শয়তান ডাক ডাক, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি তোরে একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরই গুনাহ করাবো। সবাইরে কি করাবো? আসতে বলো, জোরে বলেন, কি করাবো? এখানে গুনাহ ছাড়া কেউ আসেনি। যিনি ওয়াজ করে তিনিও আসেনি, যারা ওয়াজ শুনে তেনারাও আসেনি। গুনাহ ছাড়া নাই, সবার সাথে গুনাহ আছে। নবীরা ছাড়া সব বান্দারা গুনাহের সাথে যুক্ত। শুধুমাত্র নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন। নবীরা কখনো কোনোদিনও গুনাহের সাথে সম্পৃক্ত হন নাই। আর ওলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন। মাহফুজ, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেন।
খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আজাজিল আল্লাহ ধমক দিয়ে বলেন, তোর সাথে আমার চ্যালেঞ্জ, আমার বান্দা মাপ চাইতে দেরি হবে, সেই মাপ করতে দেরি করব না। এই জন্য আল্লাহ দোয়া শিখাইলেন। আদম সফিউল্লাহ কানলো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে শিখাইলেন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কোরআনে শিখাইলেন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমারে এইভাবে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ বলেন এইভাবে দোয়া করো। দোয়ার শব্দগুলি কেমন হবে আল্লাহ শিখাই দিলেন। আজকে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো যারা, তারাই মুসলমানের ধ্বংস ডেকে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরে রূপসপুরবাসী হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য যে 3 হাত কাফনের কাপড় 3 টুকরা, একবারে মিসকিনের জন্য কাফনের কাপড় 3 টুকরা, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিকের জন্য যে 3.5 হাত জমিন, 1 শতক জমিনও যার নাই তার জন্য 3.5 হাত জমিন। বেশিও না কমও না। আমরা যত লড়াই করি, যত যুদ্ধ করি, যত পরিশ্রম করি, জীবনের শেষ সময় মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি নেওয়া সম্ভব না। এই রূহগুলি বসে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যখন তোমার ভাইকে কবরে পাঠাও, কবরে যখন পাঠাও, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করে চলে আসবা না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। সাহাবীরা রে, কিছু সময় পরে মুনকার নেকির এসে প্রশ্ন করবে, কবরের ভিতরে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যেন সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা আল্লাহর কাছে তার জন্য মাপ চেয়ে আসো। অনেকে কবরের কাছে যায় না, আবার অনেকে কবরের কাছে গেলে মাটি দিয়ে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু না না, নবীজি বলেন একটা উট জবাই দিবা। এই উটের গোশত বানায়া, চামড়া বানায়া, উটের গোশত চামড়া বন্টন করার পরে যত সময় লাগে, এই সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আজকে এই সময় হয়তো আমাদের নাই, এই জন্য অনেকেই কবরের পাশ থেকে দোয়া করে চলে আসে। সবার শেষে যিনি কবর থেকে চলে আসেন, তিনি 40 কদম আসার সাথে সাথে কবরের ভিতরে মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করে, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। রূপসপুরবাসী এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা চিন্তা করেন। এখন আমরা প্রশ্নের চিন্তাই নাই, আসি অন্যের জমি আমি কেমনে মেরে দিব, অন্যের জমিনের হাতাল আমি কেমনে কোবাবো, অন্যের ফসল আমি কেমনে মারবো, অন্যের ক্ষতি কেমনে করবো, এই চিন্তা আমাদের মগজে থাকে। কিন্তু মানুষের চিন্তা কখন আসে না, আল্লাহ কবরের ভিতরে আমি প্রশ্নের জবাব কেমনে দিব। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। দেখেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমরা নিষেধ করতাম, আলা ফুজুরহা, তোমরা অধিক অধিক করে কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়। কবরের পাশে দাঁড়াইলে তোমার দিল পাথরের মতো শক্ত থাকলেও নবীর মোমের মতো নরম হয়ে যাবে। নবীজি রাতের আধারে কবরের পাশে দাঁড়াইতেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ থেকে জান্নাতুল বাকি দেখা যায়। নবীজি রওজা শরীফ যে এখানেই ছিল হুজরা মুবারক, এখান থেকে নবীজি বের হয়ে
হেঁটে হেঁটে জান্নাতুল বাকিতে যাইতেন। গোরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার কত সাহাবীরা কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আগামীকাল কবর হয়ে যেতে পারে। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু আমার, লম্বা কথা বাড়াবো না, রাত বেশি হয়ে যাচ্ছে, কুয়াশাও বেড়ে বেড়ে যাচ্ছে। শুধু একটু কথা বলে দিয়ে যাব, মা কবরে, বাবা কবরে, দাদা দাদি কবরে, টাকা পয়সা তারা চায় না, একটা রাতের হিসাব আপনি মা বাবার দিয়ে দিতে পারবেন না। সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের হারে যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বলল, হুজুর বাবা মা কবরে চলে গেছে, এখনো কি তারা হক পায় কিনা? নবী বলেন, হ্যাঁ এখনো তারা হক পায়। বলে হুজুর কি কি পায়? বলে 1 নাম্বার বাবা মা বেশি বেশি দোয়া পায়। কি পায়? জোরে বলেন কি পায়? দোয়া। 2 নাম্বার বাবা মার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, বাবার বাড়ির আত্মীয়, মায়ের বাড়ির আত্মীয়, নানার কুলের আত্মীয়, দাদার কুলের আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের সাথে মানে সম্পর্ক বজায় রাখতে হবে। 3 নাম্বার আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায়, নবীজি বললেন ওই ওসিয়ত অবশ্যই পালন করতে হবে। এই 3টা হক আব্বা আম্মার থেকে যায়। তোমরা 1 নাম্বার বেশি বেশি করে দোয়া করো। এই জন্য বাবা মা কবরে চলে গেছে, অনেকের দাদা দাদি কবরে চলে গেছে, তারা আপনাদের কাছে হক পায়, তারা আপনাদের কাছে কিছু পায়। তা আমার ভাই চলে গেলেন কবরে, আমার ভাইটা আমার খুব মহব্বত করতেন, আজকে সে দুনিয়াতে নাই। আমরা দোয়া করব আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। গত বছর পোস্টার দিয়েছিলেন মিজানুর রহমান ভাই, প্যান্ডেলটা দিয়েছেন শাহাবুদ্দিন ভাই, আর মাইক দিয়ে দিয়েছেন মামুন ভাই। কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে ভালোবাসিলাম রে, আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া, কেন যে ভালোবাসিলাম রে। আল্লাহ 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 ভালোবেসে খুদায় আদম হাওয়া বানাইবে, হেশত বালা খানা সাজাইয়া রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপসপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 31তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব কারি মৌলভী আব্দুল ওয়াদুদ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি কারি জয়নাল আবেদিন ফারুকী সাহেব এবং প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ দিলওয়ার হোসেন জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ সৈয়দ আতহার আলী সাহেব সহ সকল সম্মানিত আলোচক। হাফেজ
মাওলানা কারি আব্দুল কাইয়ুম সাবিরি, মাওলানা হাফেজ কারি নুরউদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনায় জনাব হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম উজিরপুরি সাহেব সহ সকল সম্মানিত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থাপনা থেকে জুদা করে, আলাদা করে, আল্লাহ পছন্দ করে তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিলেন। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, মেহবুবে আলা, সৃষ্টির শ্রেষ্ঠ, সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ, আল্লাহ সেই মহান নবীর উম্মাত হিসেবে, অনুসারী হিসেবে কবুল করলেন। একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে দুটি আয়াত উপস্থাপন করেছি। কিছু বিষয় আছে আমরা চোখ দিয়ে দেখি, কিছু বিষয় আছে আমরা দেখি না। চোখ দিয়ে যেটা দেখি এটার নাম হচ্ছে জাহের, চোখ দিয়ে যেটা দেখি না এটার নাম হচ্ছে বাতেন, অপ্রকাশ্য। একটা হচ্ছে দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। যেটা চোখ দিয়ে দেখতেছি সেটা দেখতেছি, এটা আছে, এটা বাস্তব। কিন্তু যেটা দেখি না সেটা আমার কাছে একটু অবাস্তব মনে হয়, সবার কাছেই। তো মনোযোগ দেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা না দেখলেও বাস্তব। বলেন, বাতাস কি দেখা যায়? আছে না? একসাথে বলেন, বাতাস কি দেখা যায়? আছে না? এই আলো কি হাত দিয়ে ধরা যায়? আছে না? মনোযোগ দিয়ে। তো ঠিক তদ্রূপ আমাদের বডির ভিতরে একটা ইঞ্জিন আছে, এটার নাম রূহ। এটা দেখা যায় না কিন্তু আছে সত্য। ঠিক আছে না? আপনারা যারা বসে রয়েছেন সবার প্রত্যেক দেহের ভিতরে একটা করে রূহ আল্লাহ পাঠাইছে। আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন এই বডি কিন্তু ওয়াজ করতেছে না, বডি কিন্তু ওয়াজ করে না, বডির কার্যক্ষমতা কিছু নাই। ওই ভিতরে যে রূহ আল্লাহ পাঠিয়েছেন, সেট করে দিয়েছেন, এই রূহ আপনাদের সাথে কথা বলতেছে। এই রূহের সাথে আল্লাহর হিসাব, লেনা দেনা, বক্তব্য সব এই রূহের সাথে। আজকে আমরা যেভাবে বসে আছি আমরা রূহের জগতে এরকম একত্রিত ছিলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার একত্রিত করলেন, আবার আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবেন। খেলাটা দেখেন আল্লাহ। মাঝখানে দুনিয়ার সামান্য একটু সময়ের জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। করণীয় কি? কাজটা কি? গরু চুরি করা। সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে তত মাহফিল হয় না। শোনেন, সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে তত মাহফিল হয় না। শুধু এই ছোট্ট ভূমির ভিতরে যত মাহফিল হয় সারা পৃথিবীতেও এত মাহফিল হয় না, সারা দুনিয়াতে এত মাহফিল হয় না। এই ছোট্ট জনপদের ভিতরে যত গরু চোর আছে সারা দুনিয়াতে এত গরু চোর নেই। মেড ইন বাংলাদেশ। যেমন বুজুর্গ আছে তেমন শয়তান আছে। কথা ঠিক আছে না? যেমন বুজুর্গ আছে তেমন শয়তান আছে। এই ছোট্ট জনপদের ভিতরে যে কত অলি ঘুমাই রয়েছে তার হিসাব আমি দিতে পারবো। আবার এই জনপদের ভিতরে যে কত সিটার বাটপার আছে তার কোনো হিসাব দিতে হবে না। এই ব্যতিক্রম ধর্মী দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তো খুব মনোযোগ দিবেন। আমি যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার দিকে ফিরে যাব। ছিলাম রূহের জগতে,
আসলাম রেহেমের জগতে। এখানে আমরা যারা আছি সবাই কি মার পেটে ছিলাম না? না অস্বীকার করতে পারবেন? সবাই মার পেটে ছিলাম। তো মার পেটের ভিতরে যে জগৎ, এটার নাম হচ্ছে রেহেমের জগৎ। এই জগতের ভিতরে আপনার জন্য পানি, অক্সিজেন, খাবার, পুষ্টি কে দিছে? যেমনি করতেছেন মনে হয় আপনারাই পাঠাইছে। একসাথে বলেন, দিছে কে? দিছে কে? মুরগির ডিমের ভিতরে বাচ্চা জন্ম কে দেয়? বিজ্ঞানীরা দেয়। দেয় কেডা? মুরগির বাচ্চার ডিমের ভিতরে জীবনটা দেয় কে? কি আশ্চর্য, আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ একাতে বাস করছেন। فبأي آلاء ربكما تكذبان। ও মানুষ এবং জিন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এ মানুষ আর জিন, আল্লাহ আপনাদেরকেও ডাক দিছে, জিনদেরকেও ডাক দিছে। এই দেখেন, জিন কি দেখা যায়? আছে কি বিশ্বাস করবেন না? জিনেরা কি মানুষের ধরে না? মানুষই কি জিনদেরকে ধরে না? জিনেরাও মানুষদেরকে ধরে, মানুষেরও জিনদেরকে ধরে। জিনেরা যখন মানুষের ধরে তখন দেখবেন মানুষে লাফালাফি করে না, জিনে লাফালাফি করে। হুজুরে পানির উপরে মাটির উপরে দাগ দিয়ে ওই মাটির উপরে বেদ দিয়ে বাড়ি মারে, আর জিনের চিৎকার মারে। কথা ঠিক আছে? বাড়ি দেয় মাটিতে, জিনে চিৎকার দেয় আর মাইরে দেয়। কে যাবি? কে যাবো। যাবি? কে যাবো। আসছিস কে? আমি একদিন একটা রেজি গেছি, আমি কিন্তু জিন ছাড়াই তারি মাদ্রাসা ফুলাপান্ডে জিনের ধরছে। তো ছেলেপেলের দৌড়ে এসে বলতেছে, তখন আমাদের কামিল মাদ্রাসা, আমি তখন ফাজিলে পড়ি। ভাই একটা জিনে ধরছে, ক্লাস 7-এ পড়ে না 8-এ পড়ে, ছেলেটা জিনে ধরছে, আপনি একটু আসেন। আমি তো একটু ছাড়াই তারি না রে, হাফিজ সাহেবরে ডেকে নিয়ে। তো হাফিজ সাহেবের ডাক্তার একটু আমি গেলাম, যাওয়ার পরে দেখি ধরছে। আমি বললাম, তোর নাম কি? গণেশ। হিন্দু। জিনদের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, শিখ আছে, নাস্তিক আছে, সব কোয়ালিটি আছে। জিনদের ভিতরে ওহাবিও আছে। শুনলে আপনার হাসি আসবে না? এ তো আছে। আমি শুনি হাসতে হাসতে পারছিলাম, কি রে কাহুজের এটাও আছে। যাক ভালো। এর ভিতরে জিনদের ভিতরে ওগুলি আছে। আমি জিজ্ঞেস করলাম, তোর নাম কি? গণেশ। কি লেগে আছে? কে আমার সাথে বিয়া দিবি করছে। বলে, কি বিয়া দিবি করছে? আমি গাছের নিচে বসেছিলাম, ওই যাইয়া গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার শরীর করে পেশাব করছে। মাদ্রাসার পোলাপান দেখেন না, সুযোগ পাইলে দুষ্টুমি করে। সারাদিন তো টাইম পায় না, হুজুরের রাডারের ভিতর থাকে। যখনই সুযোগ পাইছে যাইয়া গাছের গোড়ার যাইয়া লুঙ্গি কাপড় উঁচু করে ঘুরে ঘুরে পেশাব করছে। কিছু পোলাপান আছে খুব দুষ্ট, তো ঘুরে ঘুরে পেশাব করছে। আমার শরীর করে পেশাব করছে, আমি ওরে ছাড়বো না। আমি তোর যে পেশাব করলো তা তুই সময় বসেছিলি কিন্তু পলাইতি, কেন আমার পেশাব করছে আমার শরীর বলে, আমি ওরে ছাড়বো না। তা বললাম, যে তোমার সাহস কত বড় যে তুমি মাদ্রাসার ভিতরে ঢুকছো, আমরা যদি তোমার এখন বাইন দিয়ে বোতলে বই দিয়ে নদীর ভিতরে ভাষায় দিয়ে কিছু করার আছে, যাবা না বোতলে ভরবো? আমি তো দোয়া কালাম পারি না, ফাফর মারতেছি আর কি। আমি এটা জারি দিলাম, এই যাবি না বোতলে ভরবো? কেন যাবো, কে যাবো। পরে হাফিজ সাহেব একটা ছুটেছে, আমি তোর পারি ফাফর টাফর দিয়ে আমি চলে এসেছি। জিন দেখা যায় না, কিন্তু জিন আছে।